আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় ৮টার মতন বাজে। আমি সকালে উঠে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে রেডি হয়ে গেছি সকালে নাস্তা তৈরি করার জন্য। আমি সকালে উঠে ঘর-টর ঝাড়ু দিয়ে ফেলি। যদি আজকে মোছা থাকতো তাহলে মুছেও ফেলতাম। আজকে অবশ্য মুছবো না, আগামীকালকে ঘর মুছেছি। এখন রান্না করতে চলে গেলাম রান্নাঘরে। আজকে কি নাস্তা তৈরি করি, রেডিমেড রুটি ছিল, মাকে ভেজে দেয়। আর সাইদুলের বাবা পান্তা ভাত খাবে ডিম ভাজা দিয়ে। আর এই যে রুটি বের করে রেখেছি। তারপরে তো নাস্তা খাওয়া হয়ে যাচ্ছে, সাইদুল বাবা খেয়ে নিতেছে ভাত, আর মা রুটি ডিম পোচ। আর আমি রান্নাঘরে চলে আসলাম। গতকালকে চিংড়ি মাছ কিনেছিল, তা বাছা হয়নি, মানে কাটা হয়নি, এখন কেটে নেই। আজকে মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। আস্তে আস্তে চিংড়ি মাছগুলো বেছে নেই। গতকালকের আর আজকে মিলে অনেক থাল বাসন জমে গেছে। গতকালকে রাত্রে তার থাল বাসন ধোয়া হয়নি। তারপরে একজন অবশ্য লোক রেখেছি, সে অবশ্য এসে সব ধুয়া পাকলা করে চলে গেছে। থাল বাসন ধুয়েছে, কাপড় চোপড় ধুয়েছে, উঠান ঝাড়ু দিয়েছে। তারপরে প্রায় ১টা বাজে চলে আসলাম রান্নাঘরে। তার কাজ করে সে চলে গেল। তারপরে আজকে আমি ভাত রান্না করব। পেঁয়াজটা ভেজে নিতেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে অর্ধেক নিয়েছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি রান্না হবে। মিষ্টি কুমড়োটা কেটে নিই। পেঁয়াজটা তো ভাজা হলো, আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে মিষ্টি কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছ দিলাম, তারপরে মিষ্টি কুমড়ো, আলু এই মশলার সাথে একসাথে কষিয়ে নিয়ে পরে পানি দিব না। আর ভাতটা ঠিকা দিয়ে ঢেঁড়স ভাজিটাও করে নিলাম। প্রায় অনেকক্ষণ ধরে তরকারিটা কষানো হলো। এখন একটু পানি দিয়ে দিব। আর অনেকটাই নরম হয়ে গেছে মিষ্টি কুমড়োর আলু। অল্প পানি দিয়ে আস্তে আস্তে তরকারিটা রান্না করি। পানি তো দিয়ে দিয়েছিলাম, হালকা বলক এসেছে। এখন একটু শাক দিব। শাক দিলে তো আলাদা একটা ফ্লেভার আসে তরকারিতে, খেতেও খুব ভালো লাগে। আমরা তো বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর পাশের চুলায় ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে। তারপরে তো হয়ে গেল মিষ্টি কুমড়োর তরকারি আর ঢেঁড়স ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। আর আজ তো আমি রোজা রেখেছি। তারপরে খাবারটা ড্রয়িং রুমে দিয়ে আসে, মা আর সাইদুলের বাবা খেয়ে নেবে নে। আর এদিকে আমার তো পেঁয়াজ ছোলা নেই, পেঁয়াজও ছুলে নেই, অনেকগুলো পেঁয়াজ ছোলা লাগে। আমি এক বক্স ছুলে প্রায় ২-৩ দিন খাওয়া হয়। এই যে পেঁয়াজগুলো ছুলে নেই। আর এই যে মাকে আর সাইদুল বাবাকে দিয়ে দিলাম, সারামণিকেও ডাক দিলাম, ও স্কুল থেকে চলে এসেছে, ও খেয়ে নেবে নে।
দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে তো আমি ইফতারি করতে বসে পড়লাম মাগরিবের আজানের আগে। সাথে মালটা, আপেল আর একটা পেটিস নিয়েছি। আজান দিয়ে দিল, ইফতারিটা করে নিলাম। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। তারপর তো মাগরিবের নামাজ শেষ করে খেতেও বসে পড়লাম। ভাত নিয়ে বসলাম। ঢেঁড়স ভাজি, মিষ্টি কুমড়োর তরকারি আর সাথে নিয়েছি আচার। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। তারপর তো চলে আসলাম পাশের বাসায় তাজের আপার বাসায়। তাজের আপার ছোট ছেলে বিয়ে করেছে। মাশাআল্লাহ বউটা তো অনেক সুন্দর। হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছে। তারপরে আজকেই বিয়ে করে বউ নিয়ে আসলো। আমরা দেখতে এসেছি বউ। বউ তো তোমরা দেখতেছো মাশাআল্লাহ অনেক সুন্দর। বউর সাথে বউর নানিও এসেছে। নানিও তো দেখতে মাশাআল্লাহ সুন্দর। তারপরে তো এই যে তাজের আপা, এই যে আর ওই যে ঘোমটা দেওয়া এটা হলো তাজের আপার একটাই মেয়ে। আর ছেলে হলো ছোট, বড় ছেলে বিদেশ থাকে। এটা হলো ছোট ছেলে। আর এদিকে বাসর ঘর সাজানো হচ্ছে ফুল দিয়ে। তোমরা অনেকে আবার বলতে পারো যে বউ দেখলাম বর তো দেখলাম না। তারপরে এই যে মিরাজকে ডাক দিয়ে নিয়ে আসলাম। বউর সামনে বসালাম। মিরাজও তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। দুজনকে ভালোই মানিয়েছে। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।